ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল ইএফটি স্কুল। আশা করছি সবাই খুব ভালো আছো, খুব ভালোভাবে তোমরা ঈদ কাটিয়েছ। তো আমিও ভালোভাবে ঈদ কাটিয়েছি আলহামদুলিল্লাহ। তো ঈদের পর আজকে হচ্ছে আমার ফার্স্ট ক্লাস। আজ আমরা যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস, অর্থাৎ এখানে আমরা ডেইলি লাইফে ইউজ করি এরকম কিছু সেন্টেন্স শিখব, যে সেন্টেন্সগুলো ডেইলি লাইফে আমাদেরকে বলতেই হয়, এই ধরনের কিছু সেন্টেন্স। তো এই বাক্যগুলো খুবই ইজি, ছোট, যেগুলো আমরা ইচ্ছে করলে সহজে একবার দুবার ক্লাসটা দেখলেই বলতে পারবো, সেই ধরনের কিছু বাক্য নিয়ে আমরা ক্লাসটা সাজিয়েছি। তোমরা জানো বেশ কিছুদিন গ্যাপ দেওয়ার কারণে আমার চ্যানেলের রিচ একেবারেই কমে গেছে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এটা হচ্ছে, তোমরা অবশ্যই লাস্ট অবধি ক্লাসটা দেখবে। আর যে কয়েকটা সেন্টেন্স দিয়েছি, এই কয়েকটা সেন্টেন্স অন্তত 2 থেকে 3 বার দেখার পর আশা করছি সেন্টেন্সগুলো তোমরা ইনশাআল্লাহ ইংরেজিতে বলতে পারবে। তো এভাবে প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ তোমরা ফ্লুয়েন্টলি, স্পন্টেনিয়াসলি ইংরেজি বলতে পারবে। ওকে, ফার্স্ট যে বাক্যটা দিয়েছি সেটা হচ্ছে কি, দেখো, এটা কি যথেষ্ট? আমরা কিন্তু কথায় এই কথা বলে থাকি যে এটা কি যথেষ্ট হয়েছে, এটা কি এনাফ, এরকম আরও কি লাগবে, এরকম কিন্তু বলে থাকি। তো এই বাক্যটা আমরা এভাবে বলতে পারি, ইজ ইট ইনাফ, ইজ ইট এনাফ। আবারও বলছি, এটা কি যথেষ্ট, ইজ ইট এনাফ। দেখো, ইজ ইট এনাফ, তাহলে আমরা কি দিব, ইজ ইট এনাফ, এটা কি যথেষ্ট, ইজ ইট এনাফ। ওকে, নাও তারপর দেখো হচ্ছে কি, এটা শীঘ্রই আসবে, এটা শীঘ্রই আসবে। তো এটা ইংলিশ কি, এটা হচ্ছে কি ইট, আসবে হচ্ছে কি উইল, ইট উইল। আশাটা কি পৌঁছাবে, তার মানে ইট উইল অ্যারাইভ। শীঘ্রই হচ্ছে শর্টলি, শর্টলি। তাহলে একটু ভালো করে দেখো, এটা শীঘ্রই আসবে, ইট উইল অ্যারাইভ শর্টলি। এটা মানে হচ্ছে ইট আসবে, অ্যারাইভ আর ফিউচার যে কারণ দিয়েছি উইল, ইট উইল অ্যারাইভ শর্টলি। ওকে, নাও বেশ দেরি হয়ে গেছে, ইটস টু লেট। আমরা কি বলতে পারি এর জন্য, ইটস টু লেট। দেখো, বেশ দেরি হয়ে গেছে, তোমার তো অনেকটা দেরি হয়ে গেছে, এত কেন দেরি করলে, আমরা এরকম বলি না, এত কেন দেরি করলে, অনেকটা দেরি হয়ে গেছে। ইটস টু লেট, ইটস টু লেট। এই তো এটা এখানে, খুঁজে পাচ্ছ না, এই তো এটা এখানে। অনেক সময় মম এটা কোথায়, আম্মু এটা কোথায়, বা কাউকেও আমাকে জিজ্ঞেস করছে বা আমি কাউকে জিজ্ঞেস করছি এটা কোথায়, খুঁজে পাচ্ছি না। অনেক সময় আসে না, চোখের সামনে ওখানেই আছে, তারপরে খুঁজে পাচ্ছে, তখন আমরা আনসারটা কি, এই তো এটা এখানে, এটা এখানে। তাহলে এই তো এটা এখানে, তাহলে কি বলতে পারি, ইট ইজ ওভার দেয়ার, এটা এখানে, ইটস ওভার দেয়ার বা ইট ইজ ওভার দেয়ার বা ইটস ওভার দেয়ার, ইটস ওভার দেয়ার এখানে। এর মধ্যে কি আছে, এর মধ্যে প্যাকেটের মধ্যে কি আছে আমি জানি না, আর এই ব্যাপারটা নিয়ে কেন এত আলোচনা হচ্ছে, এর মধ্যে কি আছে বা এখানে কি আছে, আমরা কিন্তু এরকম কথা বলে থাকি। কি কি ইংলিশ হচ্ছে কি, হোয়াট। তাহলে হোয়াটস বা হোয়াট ইজ ইন ইট, হোয়াট ইজ ইন ইট, এর মধ্যে কি আছে, হোয়াট ইজ ইন ইট, এর মধ্যে কি আছে। তোমার কি কিছু লাগবে, তোমার কি কিছু লাগবে, তোমার লাগবে হচ্ছে ইউনিট, তোমার কি লাগবে, ডু ইউ নিড কিছু হচ্ছে এনিথিং, ডু ইউ নিড এনিথিং। তাহলে দেখো, তোমার লাগা, তোমার হচ্ছে কি ইউ, আর লাগা প্রয়োজন হওয়াটা হচ্ছে নিড। তাহলে ইউ নিড তোমার প্রয়োজন, তোমার কি প্রয়োজন, ডু ইউ নিড কিছু এনিথিং। তাহলে আমরা কি দিতে পারি, দেখো, ডু ইউ নিড, ডু ইউ নিড এনিথিং, তোমার কি কিছু লাগবে, ডু ইউ নিড এনিথিং। ওকে, এটা সবাই জানে, এটা কে না জানে, এটা আমরা সবাই জানি, তাই না, এটা সবাই জানে, সবাই হচ্ছে কি এভরিবডি। তোমরা জানো এখানে এভরি, ইচ, নো এগুলো থাকলে আমরা কিন্তু এটাকে প্রেজেন্ট কি ধরি, এটাকে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ধরি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাকে আমরা কি ধরি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি অ্যাড করতে হয়, একটা এস অথবা ইএস অ্যাড করতে হয়, তাই না। তাহলে আমরা কি দেবো, সবাই ইংরেজিটা কি দেবো, দেখো, এভরিবডি, এভরিবডি সবাই। জানাটা হচ্ছে নো, আর ওই যে বলেছি এভরি, ইচ, নো এগুলো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে আমরা যেন কি দিই, ভার্বের সাথে এস বা ইএস দিয়ে থাকি, যে কারণে নোস। এভরিবডি নোস ইট, এটা সবাই জানে, এভরিবডি নোস ইট, এটা সবাই জানে। ওকে, তো
তুমি কখন যাচ্ছ, ধরো যে তুমি একটু পরে বের হবে বা কালকে বের হবে, আমরা সময় বলি না তুমি কখন বের হচ্ছ, মানে কখন যাচ্ছ। তাহলে কখন যাচ্ছ, তাহলে এটা যাচ্ছ কন্টিনিউয়াস টেন্স, তাই না? কখন, কখন ইংলিশটা হচ্ছে কি হোয়েন, আর যাচ্ছ হচ্ছে ইউ আর গোয়িং। তাহলে যেহেতু এটা এটা ইন্টারোগেটিভ, তার জন্য দেবো হোয়েন আর ইউ গোয়িং, হোয়েন আর ইউ গোয়িং। তুমি কখন যাচ্ছ, হোয়েন আর ইউ গোয়িং। তুমি কখন আসছো, হোয়েন আর ইউ কামিং। তুমি কখন খাচ্ছ, হোয়েন আর ইউ ইটিং। তুমি কখন পড়ছো, হোয়েন আর ইউ স্টাডিং। হ্যাঁ, তুমি কখন কাজটা করছো, হোয়েন আর ইউ ওয়ার্কিং, হোয়েন আর ইউ ওয়ার্কিং। তুমি কখন অফিস যাচ্ছ, হোয়েন আর ইউ গোয়িং টু অফিস। ঠিক আছে, তুমি কখন কলেজ যাচ্ছ, হোয়েন আর ইউ গোয়িং টু কলেজ। আন্ডারস্ট্যান্ড? ওকে, এটা ঠিক না, এটা ঠিক না, এটা কিন্তু তুমি যা বলছো এটা কিন্তু একদমই ঠিক না, এটা ঠিক না, ইটস নট রাইট, ইটস নট রাইট, এটা ঠিক না, ইটস নট রাইট, এটা ঠিক না, ইটস নট রাইট, এটা ঠিক না, এটা একদমই ঠিক না। ওকে, অ্যাবসলিউটলি নট। ওকে, তুমি কি বিবাহিত, আর ইউ ম্যারিড, তাহলে কি দিতে পারে এটাকে, আর সরি আর ইউ ম্যারিড, তুমি কি বিবাহিত। ওকে, তাহলে বাক্যগুলো আমরা আরেক নজর একটু দেখে নিই। এটা কি যথেষ্ট, ইজ ইট এনাফ, ইজ ইট এনাফ। এটা শীঘ্রই আসবে, ইট উইল অ্যারাইভ শর্টলি, শীঘ্রই হচ্ছে শর্টলি। বেশ দেরি হয়ে যাচ্ছে, ইটস টু লেট। এটা তো এখানে, এটা তো এখানে, ইজ ইট ওকে নাও, ইট ইজ ওভার দেয়ার। ইজ ইট, ইজ ইট না, আমরা কি দেবো, ইট ইজ ওভার দেয়ার বা ইটস ওভার দেয়ার। এর মধ্যে কি আছে, হোয়াটস ইন ইট, হোয়াটস ইন ইট। তোমার কি কিছু লাগবে, ডু ইউ নিড এনিথিং। এটা সবাই জানে, এভরিবডি নোজ ইট, এভরিবডি নোজ ইট। তুমি কখন যাচ্ছ, হোয়েন আর ইউ গোয়িং, এটা ঠিক না, ইটস নট রাইট। তুমি কি বিবাহিত, আর ইউ ম্যারিড। এই যে বাক্যগুলো দিয়েছে, এই বাক্যগুলো কিন্তু খুবই সিম্পল, একেবারেই শর্ট, এবং আমরা সবাই এগুলো পারি কিন্তু বলি না। এই বলাটার প্র্যাকটিস করতে হবে। এইভাবে ছোট ছোট একদম সিম্পল কিছু বাক্য আমাদেরকে ফার্স্ট অফ অল তোমাকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, সবসময়ই বলতে হবে। যখন যে ধরনের বাক্য আসে, বাক্যগুলো যাই পারি সেগুলো ইংরেজিতে বলতে হবে, আর এইভাবেই বলতে থাকো, হয়ে যাবে। অর্থাৎ যা চাচ্ছ, যেভাবে ইংরেজি বলতে চাচ্ছ, একটা সময় তুমি দেখবে স্পন্টিনিউয়াসলি একদম লাইক ফরেনার মতো করে তুমি ইংরেজি বলতে পারছো। যখন তুমি এই ধরনের বাক্যগুলো আস্তে আস্তে বলে একদম মুখের জড়তাটা ভেঙে ফেলবে, মুখে ফ্লুয়েন্সি আসবে, তখন পারবে। আর যখনই তুমি চিন্তা করবে গ্রামার মেনটেন করে বড় বড় বাক্য বলবে, কখনোই সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। এই বাক্যগুলো বলো, শুনতে থাকো, ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ পারা যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, এরকমই কিছু সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস টু অল।